ইরানের উপর মার্কিন ইসরায়েলি যৌথ আগ্রাসনের ২ মাসেরও বেশি সময় পার হয়ে গেলেও এখন পর্যন্ত ঘোষিত লক্ষ্যের কোনো কিছুই অর্জন করতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন অবস্থায় বিশ্লেষকরা মনে করছেন যুদ্ধ শুরুর আগের চেয়েও বর্তমানে এবং ভবিষ্যতে আরও খারাপ অবস্থায় পড়তে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর কারণ হিসেবে অনেকগুলো পয়েন্টকেই তারা তুলে আনছেন। এর মধ্যে যেটা ট্রাম্প শুরু থেকে যে লক্ষ্য ঘোষণা করেছিলেন যে ইরানের রেজিম চেঞ্জ, সেটা তিনি করতে ব্যর্থ হয়েছেন। ইরানের পরমাণু সক্ষমতা অর্জনকে বাধাগ্রস্ত করা, সেটিও তিনি করতে ব্যর্থ হয়েছেন। পাশাপাশি ট্রাম্পের আরেকটা উদ্দেশ্য যেটা ছিল যে মধ্যপ্রাচ্য জুড়ে যে ইরানের প্রক্সি সশস্ত্র গোষ্ঠীগুলো আছে, যেমন লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি, গাজায় হামাস, এদেরকে যাতে তেহরান সমর্থন দেয়া বন্ধ করে, এমন লক্ষ্য অর্জনেও সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এসব ব্যর্থতার মধ্যেই নিজের সামরিক সফলতা প্রকাশ করতে তিনি যুদ্ধের মাঝখানে ইরানের হরমুজ প্রণালী অবরোধের উপর পাল্টা অবরোধ আরোপ করেন। এর ফলে তিনি চাইছেন ইরানের তেল রপ্তানি বন্ধ করে দেশটিকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে। কিন্তু তাতেও খুব বেশি কাজ হচ্ছে বলে দেখা যাচ্ছে না। আমরা কেপলার সহ সি ট্রাফিক পর্যবেক্ষণকারী অনেক সংস্থার প্রতিবেদনে দেখতে পাচ্ছি যে অবরোধের মধ্যেই মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরান সহ ইরান সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজ হরমুজ প্রণালী পার হচ্ছে। যদিও বেশ কিছু জাহাজ মার্কিন নৌবাহিনীর হাতে আটক হয়েছে, কিন্তু সেটিও আসলে পর্যাপ্ত তথ্য পাওয়া যায় না যে আসলে কি বেশিরভাগ জাহাজ অবরোধের সম্মুখীন হয়েছে নাকি বেশিরভাগ জাহাজই অবরোধ এড়িয়ে যেতে পেরেছে। তো এই ধরনের অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের জ্বালানি বাজারে পেট্রোলের দাম $4-এরও বেশি ছাড়িয়েছে, যা আশঙ্কা করা হচ্ছে আসন্ন নভেম্বরে মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনে রিপাবলিকান পার্টিকে বেশ নাজুক অবস্থায় ফেলবে। এমনটা ঘটলে মার্কিন প্রশাসনে ট্রাম্পের অবস্থান আরও খারাপ এর দিকে যাবে। এরই মধ্যে আমরা রয়টার্স এবং ইপসোসের জরিপে দেখতে পাচ্ছি যে এই যুদ্ধে ট্রাম্পের সমর্থন নামতে নামতে 34%-এ নামিয়ে এসেছে, যেটা যুদ্ধের শুরুর দিকে এবং যুদ্ধ শুরুর আগে বেশ খানিকটা বেশি ছিল। তো এর মধ্যেই ইরানের সাথে যে যুদ্ধবিরতি চলছে, এটিকে প্রাথমিকভাবে 48 ঘন্টা সময় বেঁধে দেওয়া হলেও পরবর্তীতে এটা আসলে ট্রাম্প অনির্দিষ্টকালব্যাপী চালাতে চাচ্ছেন। তো এই ধরনের অমীমাংসিত সংঘাতের একটা অর্থ হচ্ছে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা এবং যুক্তরাষ্ট্রের জ্বালানি দামে উচ্চমূল্য অব্যাহত থাকা। তো এই বিষয়টি যেমন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পকে বিপদে ফেলবে, তেমনি মার্কিন মিত্রদেরও এটি যথেষ্ট ঝামেলায় ফেলবে বলে মনে করা হচ্ছে। আর যেহেতু ক্ষমতা কাঠামোর পরিবর্তন, পরমাণু সক্ষমতা, প্রক্সি গোষ্ঠীগুলোর সমর্থন, কোনো কিছুই ট্রাম্প বন্ধ করতে পারেননি। তো ট্রাম্পের এই অবস্থানটি আসলে মার্কিন ইতিহাসে ট্রাম্পকে সবচেয়ে ব্যর্থ একজন প্রেসিডেন্ট হিসেবে উপস্থাপন করবে বলে বিশ্লেষকরা মনে করছেন। এমন অবস্থায় রয়টার্সের এক প্রতিবেদনে দেখা যায় যে ট্রাম্পের সহযোগীরা মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর কাছে অনুরোধ করেছেন এই যুদ্ধের মাঝ পথে যদি ট্রাম্প যুদ্ধ শেষ করে বিজয় ঘোষণা করে একতরফাভাবে বেরিয়ে যান, ইরানের দিক থেকে এর প্রতিক্রিয়াটা কেমন হবে। তো এই বিষয়টি আমলে নিয়ে স্বতন্ত্র বিশ্লেষকরা বলছেন যে এটিকে মূলত তেহরান তাদের কৌশলগত বিজয় হিসেবেই দেখবে, কারণ ভয়াবহ মার্কিন আগ্রাসন, ইসরায়েলি আক্রমণ, এগুলোর মোকাবেলা করে তারা টিকে থাকতে পেরেছে। তবে এক্ষেত্রে আশঙ্কার যে জায়গাটা তৈরি হয়েছে, ইউরোপীয় এবং আরব বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্প হয়তো তার রাজনৈতিক গদি বাঁচানোর জন্য শেষ পর্যন্ত একটি যেনতেন চুক্তি করে ইরানের হাত থেকে ছাড়া পেতে চাইবেন। তো এই অবস্থাটি ইরানকে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট পক্ষগুলোর জন্য একটি হুমকি হিসেবে রেখে দিবে, যার কোনো স্থায়ী সমাধান দিবে না। কিন্তু যুক্তরাষ্ট্র হয়তো কিছুটা সামলে উঠতে পারলেও এটা ইউরোপ কিংবা মধ্যপ্রাচ্যের যে মার্কিন মিত্ররা, তাদেরকে বেশ ঝুঁকিতে ফেলবে।